গ্যাঞ্জামের মূল কারণটা আপনারা গ্যাঞ্জামটা সৃষ্টি করতেছেন। কেমনি সৃষ্টি করতে ভাই? আপনি বলতে হবে। আপনি বললেন আপনি কেন বললেন প্রথমে তুলে দিলেন। কলেজ প্রশাসন এখানে মানুষজনের তুলে দিলেন। নজরুল আরে ভাই এইগুলোর জন্য তো তারা ডিস্টার্ব করতেছে কেন? এগুলোর জন্য ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা সবাই বের করে দেন কেন হচ্ছে? পুরো সামনে বাইরে হচ্ছে ঠিক আছে। ওরা তো মহিলা আমরা কোন ইস্যু করে লইয়া না কোন ইস্যু করে আপনি জানেন তখন আমি স্যার বলছে যে এখানে একজন ওনাদের কলেজের প্রতিনিধি তো আর আপনারা আসছেন ঠিক আছে তো ওনারা এসে বলতেছে ওনাদেরকে বাইরে করুন ওনারা কেন বলবেন এটা বলেন আমরা বাইরে হবো মহিলারা থাকবে আমরা বাইরে হবো টাক্কা দিয়ে বের করে দেবো টাক্কা দিয়ে বের করে দেবো এখানে আমরা বাইরে হবো ঠিক আছে মহিলা বাইরে হবো আমরা বাইরে হবো ঠিক আছে মহিলা বাইরে আমরা বাইরে হবো আসলে আপনারা জানেন আজকে হচ্ছে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলমান এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো রাজনৈতিক সংগঠন যারা ছাত্র রাজনীতি করে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে ছাত্রদের সহযোগিতাপূর্ণ কাজ করবে। সেম আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজ শাখা সেই ইচ্ছা পোষণ করেছিলাম। আমরা আজকে পরীক্ষারত শিক্ষার্থী যারা আছে তাদেরকে হেল্প ব্রেক করে এবং পানি বিতরণ সহ নানামুখী কার্যক্রম নিয়ে তাদেরকে সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করব, এই আশা আমাদের ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন কলেজ প্রশাসনের সাথে কথা বলেছি তখন তারা বলেছেন
যে কলেজ গেটের ভিতরে 144 দ্বারা জারি থাকবে। এখানের ভিতর কোনো ধরনের স্টল কিংবা হেল্প ডেস্ক কিংবা ছাত্র সংগঠনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এখানে প্রশাসন থাকবে, পুলিশ কর্মকর্তারা থাকবে, এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই কথাটা আমাদেরকে বারবার বলেছেন, আমার কাছে ডকুমেন্টও আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে সকালে আমরা যখন এখানে আসলাম, আমাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই, কলেজ প্রশাসন কর্তৃক আমাদেরকে যে নিষেধাজ্ঞার কথা বলেছে, আমরা সেই নিষেধাজ্ঞা এবং আইনকে সম্মান দেখিয়ে আমরা উদ্যোগ নিয়েছিলাম কক্সবাজার সরকারি কলেজের গেটের বাহিরে কিছু পানির বোতল, ঠান্ডা পানির বোতল অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য বিতরণ করব। কিন্তু যখনই আমরা কলেজের গেটে আসলাম, তখনই দৃশ্যমান হলো যে কলেজ ক্যাম্পাসের ভিতর একটি ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারা বেশ কয়েকটি হেল্প ডেস্ক তারা করেছে তাদের দলের ব্যানার দিয়ে। তো তখন আমাদের মনে প্রশ্ন চলে আসতো যে এখানে বৈষম্য হলো কিনা, যে ছাত্র দলের কোনো পারমিশন দেয় না ছাত্র দলকে, শিবিরের কোনো পারমিশন দরকার হয় না, কিংবা শিবিরকে হচ্ছে আলাদা পারমিশন দেওয়া হয়। তো আমরা প্রিন্সিপাল স্যার এবং কলেজ প্রশাসনের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি। তারা বলেছে আমরা পারমিশন দিইনি, তারা জোর করে করেছে। সেটা আপনারাও দেখেছেন, আপনাদের সম্মুখে প্রিন্সিপাল স্যার বলেছে। তাহলে একটা ক্যাম্পাসে এতগুলো ছাত্র সংগঠন থাকাকালীন কিভাবে একটি ছাত্র সংগঠন জোরপূর্বক এভাবে হেল্প ডেস্ক এবং কথিত ছাত্র সেবা কিভাবে পরিচালনা করতে পারে? জোরপূর্বক আইনকে তোয়াক্কা না করে, 144 ধারা ভঙ্গ করে কিভাবে এই ধরনের সহযোগিতাপূর্ণ করে? এই প্রশ্নটা আমরা রেখেছিলাম এবং পরবর্তীতে যখন আমরা প্রতিবাদ জানিয়েছি, ছাত্র শিবিরও তাদের অবস্থান থেকে বের হয় নাই। তাদের ব্যানার নিয়ে ফেলার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম। আপনাদের জ্ঞানার্থে আরেকটু বলে দেওয়া ভালো যে আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই কক্সবাজার সরকারি কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদল ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং এখনো পর্যন্ত চলমান ছিল। দুর্ভাগ্যজনকভাবে কলেজ প্রশাসনের গাফিলতি কিংবা ছাত্র শিবিরের আধিপত্য বিস্তারের জের ধরে হচ্ছে, প্রচেষ্টা ধরেই হচ্ছে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। পূর্ব নির্ধারিত পরীক্ষা ছিল। পূর্ব নির্ধারিত পরীক্ষার আলোকে আমরা কলেজ প্রশাসনের সাথে কথা বলে স্টল ঠিক করেছি। সেখানে আমরা হেল্প ডেস্ক রেখেছি, মেডিকেল সেবা রেখেছি, আমরা একটা প্রাইভেট ডাক্তার এনে রেখেছিলাম মেডিকেল সেবার জন্য। পাশাপাশি মোবাইল, মানি ব্যাগ ইত্যাদিগুলো সযত্ন রাখার জন্য আমাদের টিম ছিল। টিম শুরু থেকে কাজ শুরু করেছিল, কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অনেকে স্টল দিয়েছে, যেমন ইসলামী আন্দোলন দিয়েছে, ছাত্রী সংস্থা দিয়েছে, আরো তারা ব্যানার বা ইত্যাদি এগুলো তুলেছে, কিন্তু ছাত্রদলের কোনো কর্মসূচি আজকে ছিল না বলেই কি তারা আসলে এটা করেছে নাকি আদৌ এমনি করছে এটা আমি জানি না। তবে কলেজ প্রশাসন আমাদের অনুমতি দিয়েছিল, পরে কলেজ প্রশাসন সেটা অস্বীকার করেছে, বলছে যে আমরা সক্ষম নয়, দিতে সক্ষম নয়, এরকম বলছে। অনেকটা স্যার বাঁচতে এটা বলেছিল আর কি। তো পরে স্যার বলাতে আমরা কলেজ কর্তৃপক্ষে আমাদের ব্যানারগুলো খুলেছে, আমরাও খুলে নেই, ছাত্রদলও খুলে নেই, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। কলেজ কর্তৃপক্ষ খুলেছি, কিন্তু অন্যান্য ওখানে দেখতে পাচ্ছি ছাত্র শক্তি বা আদার যারা আছে তাদেরগুলো কেউ খুলে নেই। ছাত্রদলের অভিযোগ হচ্ছে 144 দ্বারা জারি ছিল, সেখানে অনুমতি দেওয়ার ব্যাপারটা আসলে তারাও দোষার অভিযোগ। সেই ব্যাপারটা আপনারা বলছেন কলেজ কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে আবার অস্বীকার করছে, এই জায়গাটাতে গ্যাপটা আসলে কোন জায়গায়? তারা কি কোনো প্রেশারকে এই জিনিসটা করেছে? এখানে বিষয় হলো 144 দ্বারা জারি হচ্ছে ক্যাম্পাসের ভিতরে, ক্যাম্পাসের বাইরে তো আর না। প্রত্যেক বছরে আমরা এখানে, গত বছরও তো আমাদের এখানে পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু আমাদের এখানে স্টল ছিল। আমরা ছাত্রদল, ছাত্র শিবির উভয় দুই পাশে দাঁড়িয়ে গত বছর আমরা এটা করেছি, কোনো ঝামেলা হয়নি। এবছরও তেমন ঝামেলা হয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা একটু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল আর কি। আমি ছিলাম না, পরে আমি একটা পর্যায়ে নিয়ে এসেছি আর কি।